হ্যালো। উফ, এই বুড়ো চোখে দেখতে পাস না তুই? পুরো জামাটা নষ্ট করে দিল। এই বুড়ো, তোর মাথাটা খারাপ নাকি? দিল পুরো জামাটা নষ্ট করে। ম্যাডাম, আমাকে আপনি 100 টাকা ধার দিতে পারবেন? আমি আপনাদের সোসাইটিতে প্রতিদিন ঝাড় দিই। আমি কালকেই আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো ম্যাডাম। এই বুড়ো বেরো এখান থেকে। তোর সাহস কি করে হয় রে আমাকে ধাক্কা মারার পর টাকা চাওয়ার? ম্যাডাম, আমার মেসেজটা একটু পড়ে দেবেন? আমি না আজকে চশমাটা আনতেও ভুলে গেছি। দে এদিকে। অ্যাকাউন্ট নাম্বার 776 ইজ ক্রেডিটেড উইথ ₹2 crore। উমা, এই আমার তো মাথাটা তো ঘুরছে গো। দাও তো। এই সুযোগ আমাদের কাছে বড়লোক হওয়ার। শোন, ব্যাংক থেকে তোর অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে ভুল করে। ওরে সাবাস বুড়ো, তোর তো দেখছি বিরাট ভাগ্য। এখন তো দেখছি মনে হয় পুলিশ ডাকতে হবে। আর চুরির দায়ে তো তুই অনেক দিনের জন্যই জেলে ঢুকবি মনে হচ্ছে। দেখ, তুই যদি লকআপে না ঢুকতে চাস তাহলে তোর এই টাকার মধ্যে থেকে আমাদেরকে 1 কোটি টাকা দিয়ে দে। ভাব, তুই একদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবি। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? কল করো তো পুলিশকে। এই বুড়ো, এই বয়সে তুই এতগুলো টাকা ফ্রিতে পাচ্ছিস, আমাদেরও একটু ভালো করে দে। নয় কিন্তু এই টাকা তোকে ভোগ করতে দেবো না আমরা। হ্যালো, বলছি এখানে একজন বুড়ো কোটি টাকার ফ্রড করেছে, তাড়াতাড়ি আসুন স্যার। হ্যাঁ বলুন, কি হয়েছে? হ্যাঁ স্যার, আসুন আসুন, আমরাই আপনাকে ডেকেছিলাম। এই যে এই ঝাড়ুদারটাকে দেখছেন, এই সেই চোর। অনলাইনে কার থেকে কি ফ্রড করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি টাকা ঢুকিয়ে রেখেছে। কি রে ফ্রড বুড়ো? আরে আঙ্কেল, আপনি? নমস্কার আঙ্কেল, প্রণাম নেবেন। বেঁচে থাকো বাবা। স্যার, কে উনি? তোমরা জানো উনি কত লোকের ভালো করেছেন? তোমরা ওনার মেসেজ পুরোটা পড়োনি। ঠিক করে পড়ো পুরোটা। এটা কি? ওনার এভেলেবেল ব্যালেন্স 9,45,00,000। তার মানে এই সব টাকাগুলো আপনার নিজের? হ্যাঁ বাবা। কিন্তু কি করে? কে আপনি? আপনি তো রোজ ঝাড় দেন। আমি 10 বছর বয়স থেকে এখানে ঝাড়ুদারের কাজ করি। আর আমি যখন প্রথম স্যালারি পাই তার থেকে কিছু কিছু টাকা মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট এবং বন্ডে ইনভেস্ট করি। আজ আমার বয়স 62 বছর। আমার সেই অল্প অল্প ইনভেস্ট করা টাকা থেকে কিছু সময় পর আমি ভালো রিটার্ন পেতে থাকলাম। তারপর সেই টাকাটা আমি একটা প্রপার্টিতে ইনভেস্ট করলাম। 10 বছর পরে সেটা 4 গুণ বেড়ে গেল। আর আমি যখন স্যালারি পেতাম, লোক দেখানোর জন্য সেই টাকা উড়িয়ে দিতাম না, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতাম। আর এইভাবে আমার কোটি কোটি টাকা হয়েছে। স্যার, আপনি তো সত্যিই মহান। আপনার মধ্যে একটুও অহংকার নেই। আর দামি জিনিসের উপর খরচা করে লোক দেখেই বা কী করব? এই জন্য আজও আমি খুশি মনে ঝাড়ুদারের কাজ করে যাই। আর বাবা, জীবনে কর্ম করে যাও, অহংকার করো না। অহংকার একদিন না একদিন ভেঙেই যায়।